জিলহজ মাস আমাদের সামনে, আজকে 25 জিলকাদা, তার মানে আর কয়েকদিন পরে আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো জিলহজ মাসের এই প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। যেমন আমরা যদি বলি যে দিনের ভিতরে আল্লাহর কাছে প্রিয় কোন দিন, তাহলে আমরা বলবো দিনের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো জিলহজ মাসের 10 দিন। এটা হলো দিনের মধ্যে আল্লাহর কাছে প্রিয়, রাত না কিন্তু দিন। আর যদি বলেন যে রাতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন দিন, তাহলে আমরা বলবো যে বেজর রাত রমাজানের ওই লাস্টের 10 রাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার মধ্যে বেজর রাতগুলো মানে লাইলাতুল কদর, রাতের দিক থেকে হলো রমজান মাসে, আর দিনের দিক থেকে হলো জিলহজ মাসে। এই 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য এই 10 দিনে আপনারা কি কাজ করবেন, এখানে একটা মাসালা জেনে নেবেন। যে কুরবানি করবে, যেমন মনে করেন উদাহরণ দেই, যেমন আমি কোরবানি করব পরিবারের পক্ষ থেকে। এখন আমি যেহেতু কোরবানি করব, তাহলে আমার জন্য একটা কাজ হলো আমি আমার নখ কাটতে পারবো না, হাতের নখ কাটতে পারবো না, পায়ের নখ কাটতে পারবো না, বগলের পশম, লোম, নাভির নিচের লোম, এগুলো আমি কাটতে পারবো না। চুল, দাড়ি, মোষ আমি কিছুই কাটতে পারবো না। কেন? আমার অনুমতি নাই, যেহেতু আমি কোরবানি দিব, আমি দিব। এখন প্রশ্ন হলো, আমি যেহেতু দিব, তাহলে আমার স্ত্রী, আমার বাপ, আমার ভাই, আমার সন্তান, তারা কি কাটতে পারবে? সহজ উত্তর, তারা সবাই কাটতে পারবে। তার মানে শুধু আমি পারবো না। এজন্য যে কোরবানি দিবে, যে প্রধান, যে কোরবানি বাস্তবায়ন করার জন্য নিয়ত করে, যার অর্থ দিয়ে যে কোরবানি দিবে, শুধুমাত্র সেই চুল, নখ এগুলো কাটতে পারবে না। তার জন্য নিষেধ জিলহজের 1 তারিখ থেকে কুরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তার মানে জিলহজ মাসের 1 তারিখের আগেই সে এগুলো কেটে পরিষ্কার করে নিবে, আর যখন কুরবানি দিবে তারপরে আবার কাটতে পারবে, এর মধ্যে সে কাটতে পারবে না। এই ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। তাহলে জিলহজ মাসের 10 দিনের একটা আমল হলো চুল, নখ না কাটা। এটা হলো যে ব্যক্তি কুরবানি দিবে। হ্যাঁ, তবে কেউ যদি কুরবানি না দেয়, তারাও যদি চুল, নখ এগুলো না কাটে, তাহলে তারাও সওয়াব পাবে। এজন্য উচিত হলো আমাদের প্রত্যেকেরই জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল এবং নখ এগুলো না কাটা। তবে অন্যদের জন্য জায়েজ, প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে কি জায়েজ কাটতে পারে। যে কুরবানি দেবে শুধু সেই কাটতে পারবে না, তবে উচিত হলো সবার না কাটা। এটা হলো জিলহজ মাসের একটা আমল। 2 নম্বর আমল হলো সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত নফল সিয়াম পালন করা, বিশেষ করে আরাফার দিন। অন্যান্য দিনও নফল সিয়াম পালন করবে, বিশেষ করে যেদিন আরাফা হবে ওই দিনও সিয়াম পালন করবে। 3 নম্বর হলো অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। যত জিকির করতে পারে, আল্লাহর যত স্মরণ করতে পারে সে করবে। 4 নম্বর হলো বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা। তাকবীর আল্লাহু আকবার পাঠ করবে, তাহলিল পাঠ করবে, তাহমিদ পাঠ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পাঠ করতে থাকবে বেশি বেশি। 5 নম্বর হলো বেশি বেশি নফল ইবাদত করা, তার মানে বেশি পরিমাণে নফল ইবাদত করার চেষ্টা করবে। 6 নম্বর হলো বেশি বেশি দান সাদাকা করা, বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবে। 7 নম্বর হলো সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা, যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে। 8 নম্বর আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা, অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে, যেহেতু এই দিনগুলো আল্লাহর কাছে কি প্রিয়, এজন্য এই সময় আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। 9 নম্বর হলো সামর্থ্য থাকলে হজ করা, উমরা করা। 10 নম্বর সামর্থ্য থাকলে কুরবানি করা। এই 10টা আমলের কথা আমরা শুধুমাত্র পয়েন্ট বললাম, সময়ের ব্যবধানে আমরা বিস্তারিত আলোচনা করতে না পারায় দুঃখিত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আমাদেরকে সুন্দর পশু
নির্বাচন করার তৌফিক দান করুন। যেইভাবে কুরবানি করলে আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন, আমাদেরকে ওইভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জিলহজ মাসের এই প্রথম 10 দিন আমাদেরকে ইবাদতের মাধ্যমে, সুন্নাতের উপরে অটল থাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি